আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে রংপুরে ভ্রমণের জন্য গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল রংপুরের রাজহাট জমিদার বাড়ি সবকিছু দেখব। সেই উদ্দেশ্যে আমরা মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা করি। আজকে আমরা রংপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে রাজহাটে জমিদার বাড়ি ভ্রমণ এবং জমিদার বাড়ির খুঁটিনাটি পরিবেশ দেখার জন্য গিয়েছিলাম। এখানে পৌঁছানোর পরেই আপনি সুন্দর একটা ব্যবস্থাপনা দেখতে পাবেন। ভিতরে হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এবং গাড়ি মোটরসাইকেল রাখার সুব্যবস্থা আছে এবং আনসার বাহিনী আছে, তারা গাড়ি এবং হচ্ছে জিনিসপত্রগুলো পাহারা দিয়ে থাকেন এবং সুবিশাল গেট থেকে ঢুকে এবং লম্বা একটা রাস্তা দিয়ে এগোতে হয়। সামনে এগুলি ডান পাশে দেখতে পাবেন আপনার সারি সারি ফুলের বাগান এবং শুরুতে একটি বড় দিঘি। দিঘির পাশে ভাঙা ওয়ালগুলো এখনো পড়ে আছে এবং এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা সুসজ্জিত করে অলঙ্কৃত করা হয়েছে। প্রতিদিন এখানে শত শত লোক আসেন এবং দেখেন। দিঘির সামনের পুকুরটি হচ্ছে লাল শাপলায় হচ্ছে পরিপূর্ণ এবং একদম সৌন্দর্য ফুটে উঠেছে দিঘির পানিতে। লম্বা হচ্ছে গেট দিয়ে ঢুকে রাস্তা পার হওয়ার পরেই ফুল গাছ দিয়ে হচ্ছে লেখা পাবেন ওয়েলকাম টু তাজহাট জমিদার বাড়ি। ভিতরে হচ্ছে লম্বা লম্বা নারিকেল গাছ এবং সুপারি বাগান রয়েছে। আমরা এগুলো পেরিয়ে সামনে আসার পরেই আমাদের সামনে প্রথমেই জমিদার বাড়ির মূল গেট, যে গেটটা হচ্ছে পার হওয়ার পরেই জমিদার বাড়ি, সেটা চোখে পড়বে। ওই যে সামনে দুই পাশে হচ্ছে নারিকেল গাছ রয়েছে, সুপারি গাছ রয়েছে এবং কৃত্রিমভাবে তৈরি করা ফুলের বাগান রয়েছে। দূর থেকে আমরা জমিদার বাড়িটি দেখতে পাচ্ছি। আমরা সামনে আগাতে থাকলাম। আগানোর শুরুতেই আমাদের মেইন গেটটা চোখে পড়তেছে। এই মেইন গেট পার হয়েই ভিতরের দিকে হচ্ছে জমিদার বাড়ি। বাড়িটা হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে বাড়িটা। দেখি আমরা সামনে আগাবো এবং বাড়িটার কন্ডিশন, তার পরিবেশ, কতটি রুম আছে, এগুলো সব আমরা জানতে পারবো। আমরা সামনে এগোতে থাকলাম একটা পাশ ধরে, ডান পাশ দিয়ে। প্রথমে আমরা ডান পাশ দিয়ে সামনে এগোতে থাকলাম। এখানে আমাদের বাড়ির দরজাগুলো, জানালাগুলো চোখে পড়তে লাগলো। বাড়িটির সামনে একটি সুবিশাল সিঁড়ি রয়েছে। ভিতরে ঢোকার পরে আমরা তার কারুকাজগুলো দেখতে পাবো। এটি দোতলায় ওঠার সিঁড়ি, সামনে সুবিশাল সিঁড়ি, নিচের অংশ। হয়তো একসময় এখানে ঘোড়ার গাড়িতে জমিদাররা এসে এখানেই থামতেন, নামতেন এবং এখান থেকেই ভিতরে ঢুকতেন। ভিতরে আমি বাম দিকে যেতেই চোখে পড়ল পুলিশ এবং সিকিউরিটি গার্ড রয়েছেন। ওদিকে একদম কর্নার পর্যন্ত যাওয়া নিষেধ, ওখানে ওনারা ডিউটি পালন করছেন। আমি তারপর হচ্ছে ডান দিকে যাওয়া শুরু করলাম। এটি হচ্ছে বাড়ির নিচতলা। অনেক আগের কাজ, তাই উপরের ছাদগুলো হচ্ছে লোহার পাতের উপর ঢালাই করা হয়েছে। এইটা হচ্ছে ডান দিক বাড়ির এবং দরজা এবং কাঠের ডিজাইনগুলো চমৎকার ডিজাইনের তৈরি করা, সেই পুরাতন ডিজাইন। পাশ দিয়ে হচ্ছে ভিতরে যাওয়ার
করিডোর। ভিতরে পিছনের দিকে হচ্ছে সিকিউরিটির ব্যবস্থা আছে, হয়তো হাইকোর্ট ভবনের একটি অংশ, রংপুর হাইকোর্ট ভবনের একটি অংশ এখানে পরিচালিত হয়। পিছনের এই দিকটাতেও হচ্ছে ভ্রমণ করা নিষেধ। আমরা যাওয়ার সাথে সাথে সিকিউরিটি গার্ড চলে আসলো, বললো যে এদিকে ভিডিও এবং ভ্রমণ করা নিষেধ। পরে আমরা চলে আসলাম। এখন আমরা আপনাদেরকে মূল সড়ক ধরে সামনে এগিয়ে গিয়ে দোতলায় ওঠার সিঁড়ি দিয়ে উপরে উঠব। এটি হচ্ছে সামনে থেকে দোতলায় ওঠার সিঁড়ি, মার্বেল পাথরের তৈরি। এখানে অনেক পুরাতন মূর্তি ছিল এবং কারুকাজ ছিল, সেগুলো এখন আর অবশিষ্ট নেই। এটি সামনের অংশ, দোতলার অংশ। বাড়ির ঠিক সামনের অংশটা দেখতে এরকমের। এখানে গ্রিল দিয়ে বন্ধ করা আছে। এখানে ফার্স্টে যে সাইনবোর্ডটি আমাদের চোখে পড়বে, এটি হচ্ছে তাজহাট জমিদার বাড়ি, রংপুর। এটি বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ রংপুর বেঞ্চ হিসাবে ব্যবহৃত হতো। আমরা এখন আপনাদেরকে হচ্ছে নিচে নিয়ে যাব। নিচে ওইদিকে ডান দিকে একটি বড় সাইনবোর্ড আমাদের চোখে পড়ে। এই সাইনবোর্ডটিতে হচ্ছে এই জমিদার বাড়িটি কিভাবে স্থাপিত হয় এবং এর পূর্বপুরুষ কারা ছিলেন, কোথা থেকে এসেছেন, এর সবকিছু হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ এটির মধ্যে লিখে রেখেছেন। আমরা সেই সাইনবোর্ডের সামনে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে আমরা দেখতে পাবো এর সবকিছু। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব বাড়িটির পিছনের অংশে। বাড়িটির বাম দিকে এদিকে আরো হচ্ছে ভিতরে একটি বড় দিঘি রয়েছে। সুসজ্জিত হচ্ছে কাঁঠাল বাগান আছে ভিতরে এবং যাওয়ার সুন্দর রাস্তা আছে। দিঘিতে হচ্ছে ঘাট আছে, বসার জায়গা আছে এবং পুরো দিঘিটি হচ্ছে শাপলা ফুলে ভর্তি, লাল শাপলা। আমরা এখন বাড়িটির পিছনের অংশে যাব। পিছনের অংশ অনেক বড়, এখানে পিছনে আলাদা একটি গেট আছে। এর ভিতরে হচ্ছে যাওয়া নিষেধ, হয়তো কোনো সরকারি অফিসের কার্যক্রম আছে, ভিডিও করা নিষেধ। তাও আমরা যাচ্ছি পিছনের অংশটা দেখানোর জন্য। পিছনের অংশতে লোকজনের আসা যাওয়া কম। এখানে বড় বড় আম গাছ রয়েছে, নারিকেল গাছ রয়েছে, তাল গাছ রয়েছে। এ হচ্ছে পিছনের গেট। গেট দিয়ে হচ্ছে ভিতরে ঢুকতেই আমাদের পিছনের অংশটা চোখে পড়বে। ওই যে সামনে হচ্ছে পুলিশের সিকিউরিটি আছে। ভিতরে এদিকে আসা এবং ছবি তোলা মোটামুটি হচ্ছে নিষেধ। এটি হচ্ছে পিছনের অংশ বাড়িটির।